তোজে ছেড়ে দিলে সোনার গুণ ও ও তোজে ছেড়ে দিলে সোনার গুণ আমি আর তো পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না ছেড়ে তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব তোমায় মুগ্ধ মাঝে রাখবো ওরে মা
দরিয়ায় বুঝি আমায় ভাই দিলে ভাষাই দিলে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই সীমানায় ফুল নাই সীমানায় অথই দইটার ভাবি দিবসে নিশীথে ডাকে দিবসে নিশীথে ডাকে দিয়া program kota kan sih আগে কেউ গিয়েছে এই মঞ্চে এবং খুব কম মানুষেরই শোনা থাকবে আশা করি। শুনেছি পুরাণে বলে আর পূর্বে বিধি যোগ্য বলে বেনু বৃক্ষ করেন আর বেদ সরা পরিগুণ তাহে চন্দ্র দিয়া এখানে একটি ধাঁধা কি সুন্দর ভাবে উপস্থাপিত করেছে দেখুন। বেদ সর পরিগুণ তাহে চন্দ্র দিয়া পুন, অর্থাৎ ওই বাঁশটিতে 25টি পর্ব যে ছিল সেই পর্বটিও কিন্তু পূর্ব নির্ধারিত যে বাঁশটিতে 25টি পর্ব হবে। তাই বলছেন যে বেদ সর পরিগুণ, বেদ কটি ঋক সাম যজুর অথর্ব চারে বেদ, বেদের সাথে স্বর অর্থাৎ 6, বেদ স্বর পরিগুণ অর্থাৎ চতুর্বেদের সাথে 6 যোগ করলে 4 6 24, তাহে চন্দ্র দিয়া পুন অর্থাৎ তাতে এক দাও, একে চন্দ্র, এক চন্দ্র দিলে 24 আর একে হয় 25। কি সুন্দর একটি ধাঁধা। বেদ স্বর পরিগুণ আর তাহে চন্দ্র দিয়া পুন করিল পর্বের নিরূপণ, শুনো শুনো দিয়া। এরপরে 9 পর্বের একটি ধনুক তৈরি হল, যে ধনুকটির নাম সারঙ্গ। কেউ কি জানেন সারঙ্গ কার ধনুক? জানেন কি? তবে নবমে সারঙ্গ হল আর সপ্তমে কি নাম কইল,
আর নবমে সারঙ্গ হইল, সপ্তমে পিনাক কইল, পঞ্চমী কোদণ্ড সারা, আর তৃতীয় গান্ডীব জানি, আর তৃতীয় গান্ডীব জানি, শেষ অংশে বাঁশিবা খানি। আর তৃতীয় গান্ডীব জানি, আর শেষ অংশে বাঁশিবা খানি। জারি সুরে মজে ত্রিভুবন, জারি সুরে মজে ত্রিভুবন, শুনো শুনো দিয়া। নবপর্বের যে ধনুকটি হলো তার নাম হচ্ছে সারঙ্গ। সপ্তমে পিনাক কইল, 7 পর্বের একটি ধনুক হলো তার নাম হচ্ছে পিনাক। তাহলে 9 পর্ব আর 7 পর্ব 9 আর 7 16। পঞ্চমে কোদণ্ড সারাচ্ছা, 5 পর্বের আবার একটি ধনুক তৈরি হলো তার নাম হচ্ছে কোদণ্ড। তাহলে 9 7 16 আর 5 21। তৃতীয় গান্ডীব জানি, শেষ অংশে বাঁশি বাখানি, জারি স্বরে মজে ত্রিভুবন। তৃতীয় পর্বে একটি 3 পর্বের একটি ধনুক হলো যার নাম গান্ডীব। গান্ডীব আশা করছি সবাই জানেন যে এটি কার ধনুক। তাহলে 9 আর 7 16 আর 5 21 আর 3 24 আর 1 শেষ অংশে বাঁশি বাখানি, অর্থাৎ শেষ যে অংশ 1 পর্বে সেটি হচ্ছে কৃষ্ণের বাঁশি। আরেকবার গাইছি। নবমে সারঙ্গ হল, আর সপ্তমে পিনাক কইল, পঞ্চমে কোদণ্ড সারাচ্ছা, আর তৃতীয় গান্ডীব জানি, শেষ অংশে বাঁশিবা খানি। আর জারি সুরে মজে ত্রিভুবন, শুনো শুনো দিয়া। এরপরে যে ধনুকগুলি কার কার হাতে যাচ্ছে দেখো। আর বাকি থাকে মূল, তাহে হইল কোমণ্ডূল, বিধি করে করিল বাকি থাকে মূল, বাঁশের গোড়া, সেটি দিয়ে কি হলো না কোমণ্ডূল। কোমণ্ডূল কার হাতে গেছিল জানেন তো? কোমণ্ডূল গেল স্বয়ং বিধি ব্রহ্মার হাতে গেল, ব্রহ্মার হাতে কোমণ্ডূল থাকে। আর বাকি থাকে মূল, তাহে হইল কোমণ্ডূল, বিধি করে করিল সারঙ্গ পাইল বিষ্ণু, আর কোদণ্ড পাইল বিষ্ণু। তবে সারঙ্গ পাইল বিষ্ণু, আর কোদণ্ড পাইল বিষ্ণু। আর পিনাক পাইল পঞ্চানন, পিনাক পাইল পঞ্চানন, শুনো শুনো দিয়া। সারঙ্গ, সারঙ্গ গেল বিষ্ণুর হাতে, বিষ্ণু সারঙ্গ, এই জন্য বলা হয় বিষ্ণুর হাতে ধনুককে বিষ্ণু সারঙ্গ। আর কোদণ্ড গেল প্রভু শ্রী রামচন্দ্রের হাতে, 5 পর্বের ধনুক, 7 পর্বের ধনুক। আর 5 পর্বের পিনাক গেল দেবাদিদেব মহাদেবের হাতে, তাই দেবাদিদেবকে বলা হয় পিনাক পানি। এই গেল। আর গোড়ার থেকে যে কোমণ্ডল তা হল স্বয়ং বিষ্ণু। আর দাসদুর্য ধনা ভনে, গান্ডীব দিয়া বরুণে। গান্ডীব গেল বরুণ দেবের হাতে। পরবর্তীতে বরুণ দেবের আরাধনা করে যা লাভ করেন পঞ্চপাণ্ডবের অন্যতম পাণ্ডব অর্জুন। আমরা জানি অর্জুনের গান্ডীব, কিন্তু গান্ডীব হচ্ছে বরুণ দেব।
তবে দাস দুর্যোধনা মনে আর গান্ডীব দিয়া বলবে নিজ মনে বিধি চিন্তিয়া ওই গোপী মন মজিবারে প্রভু তবে তো এই বাঁশি ধরে আর গোপী মন মজিবারে ঠাকুর তবে তো এই বাঁশি ধরে সবার একটা একটা প্রোগ্রাম আছে বাঁশি ধরে পুরো মজে গেছে বাঁশি ধরে শুনো শুনো ওই বাঁশির শুনো শুনো ভালো লাগবে একটু হাততালি হোক তাহলে শেষ বাসা ঘরে হয়তো রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে উনি আসরে আসিলেন নামটি উনার দিলীপ ব্যানার্জি এলে পরে দেখলেন তার কেমন এনার্জি কিছুক্ষণের মধ্যে ওই আসলে হেখা দুই জায়গা দুটি দলে লাগবো লড়াই পরিচয়টাই আমাদের জানানো হলো এইবারে পালা ধরে লড়াই করাই ভালো এইবারে কবিগানের পালা আমি এই কমিটিকে বলছি আপনারা পূজনীয় বরণীয় মাননীয় সম্মাননীয় এই কমিটি রাস মহোৎসব কমিটি 10 নারায়ণ আর নারায়ণ নেই ভগবান আমরাও বাইরের থেকে এসেছি আমরা অতিথি নারায়ণ কেন নারায়ণ তাহলে নারায়ণে নারায়ণে মিলিয়ে গেছে সকলের চরণে প্রণাম জানিয়ে আপনাদেরই মনোমত আপনাদেরই সিদ্ধান্ত মতো আপনাদেরই আয়োজিত আপনাদেরই অনুমোদিত